একটু হলে তারা চুপ থাকবে, কথাবার্তাগুলো শুনবে। এমনটি নিয়াত করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। আর সেই ওসমানের খবর ঠিকঠাক মতো পৌঁছার আগেই তাকে বন্দী করা হলো, তাকে গুম করা হলো। খবর ছড়িয়ে পড়লো তাকে খুন করা হয়েছে। তাহলে আজকের পৃথিবীতেই শুধু গুম হয় না, এই গুমের কারবারটি প্রথম শুরু করেছিল কাফেররা। প্রথম গুম হয়েছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকেও পৃথিবীর কোন মানুষ যদি গুম হয়ে থাকে তারা ওসমানের উত্তরসূরি। আর যারা গুম করে তারা আবু জাহেল, আবুল হাব, উতবা, শাইবা বেঈমান কাফেরদের অনুসারী। কোন মানুষরা গুম করতে পারে না। কারণ ও বন্ধুরা, তোমরা যাকে গুম করেছ তার বাড়িতে যাও, গভীর রাতে তার দেয়ালের সাথে কানটা লাগাও, টের পাবা ওই ঘরের মধ্যে ছেলেমেয়েরা কাঁদে, আব্বু তুমি আসো না কেন, বাবা তুমি কোথায় চলে গেলা। স্ত্রী কাঁদে, ও স্বামী কোনদিন কি আর তোমাকে দেখতে পাবো না। আমার বাংলাদেশে এরকম কিছু মানুষ গুম হয়েছে আমার বন্ধুগণ। ওই পরিবারগুলো কাঁদতে কাঁদতে হয়রান হয়েছে, কাউকে পাওয়া গিয়েছে, কাউকে পাওয়া যাবে না। এই গুমের কারবারটি করেছিল সেই যুগের মুশরিকরা, কাফেররা, বেঈমানেরা। আমার বন্ধুগণ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুম করা হলো, খবর ছড়িয়ে পড়লো তাকে খুন করা হয়েছে। রাসূলুল্লাহ কাঁদেন, সাহাবায়ে কেরাম কাঁদেন, সমস্ত মানুষের ভিতরে কান্নার রোল সৃষ্টি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান হত্যার বদলা না নিয়ে যাব না। সঙ্গে সঙ্গে অন্যান্য সাহাবীরাও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে ফিরব না। এই কথা বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবলা গাছের নিচে বসে পড়লেন। ওইখানে একটা বড় বাবলা গাছ ছিল, গাছের নিচে বসে পড়লেন। সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ও প্রাণপ্রিয় সাহাবীরা, একজন একজন করে আসো। আসলেন আর বললেন, তোমার হাত আমার বাম হাতের উপরে রাখো। রাসূলুল্লাহর বাম হাত এইভাবে পাতলেন। সাহাবীকে বললেন, তোমার দুইটা হাত এখানে রাখো। এরপরে রাসূল ডান হাত উপরে রাখলেন, বললেন, নিচের হাত রাসূলুল্লাহর হাত আর উপরের হাত আল্লাহ পাকের হাত। আল্লাহ ও রাসূলের হাতের মধ্যে হাত রেখে শপথ করতেছো, মারবা, মরবা, শহীদ হবা, পিছনের দিকে ফিরতে পারবা না। 1400 সাহাবায়ে কেরাম এইভাবেই শপথ করেছিলেন হযরতে ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য। এই একবারই রাসূল শপথ নিয়েছিলেন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, মারার জন্য। আর বাকি যতবার যুদ্ধ হয়েছে সেটা ছিল অফেন্সিভ নয়, ডিফেন্সিভ। কাফেররা মারতে এসেছে, রাসূল বাধা দিয়েছেন, থামিয়েছেন। এই একবারেই শুরু কেবল রাসূল নিজের থেকে এবং সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, আমরা মারব, মরব, শহীদ হব, পেছনের দিকে ফিরে তাকাবো। সম্মানিত বন্ধুগণ, এই শপথটাই দেখা যায় যে রাসূল নিজে উত্তেজিত হয়েছেন না, এই শপথে আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। কি বন্ধু, ছেড়ে দিব নাকি? ওনার কথায় আর এখান থেকে দুইজন উঠেছে, সেটাকে কেন্দ্র করে আরেকটা ওয়াজ সামনে এসে হাজির হয়েছে। যদি দরকার হয় তাহলে সেই ওয়াজটা করবো, তাও কোরআনের কথাই, কোরআনের বাহিরে আমি যাচ্ছি না। হ্যাঁ, এটাও বলবো, ইনশাআল্লাহ বলবো। এটাকে একটা সাইজ করে রেখে দেই, তারপরে নাকি এখান থেকে ওখানে চলে যাব। ওই যে আরেকজন উঠে, হ্যাঁ ভাই ভাই আপনি বসুন তো, বসুন বসুন বসুন। হ্যাঁ, আপনাকে আর ওনাদেরকে কেন্দ্র করে ওয়াজটা একটু করে নেই। আমি দুইটা পয়েন্ট রেখে গেলাম, মনে রাখবেন। একটা হলো সূরা রুম, আর এখানে হলো বাবলা গাছ, মনে থাকবে। আর একটা ফাঁকি দিয়ে বলেছি আবু জেহেলের বিয়ের দাওয়াত, মনে রাখেন।
ফাঁকে দিয়ে উঠে কেন, এটার জন্য একটা ওয়াজ সামনে এসেছে। তাও কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমা 62 নম্বর সূরা 9 নম্বর আয়াত কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জোরে জোরে না, আপনি জোরে জোরে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন পড়ায় লাভ না লস? এটা আপনারা কি বেজার হচ্ছেন নাকি? আমি যে কোরআনে কোরআনে আগাচ্ছি। আমার বন্ধুগণ, এই আয়াতটি নাযিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলেন, ও মুমিনেরা, যখন মসজিদে আযান হয়ে যাবে, জুমার নামাজের জন্য ব্যবসা বন্ধ করে দাও, কাজ বন্ধ করে দাও, দুনিয়া বন্ধ করে দাও, দ্রুত মসজিদে হাজির হয়ে যাও, অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, এর মধ্যেই রয়েছে কল্যাণ, যদি তোমরা বুঝতে পারো। আয়াতটা নাজিল হয়েছে, জুমার নামাজ ফরজ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কায়, চোখের পানিতে বুকটা ভাসায় দিলেন আর বললেন, রব্বুল আলামিন, জুমার নামাজ তো ফরজ হলো, এই নামাজটি তো মক্কায় আদায় করা যাবে না। আমরা 40-50 জন মুসলমান একত্রিত হয়ে যদি জুমার নামাজ শুরু করে দেই, কাফের মুশরিক বেঈমানরা আমাদের উপরে হামলা চালাবে, নামাজের মধ্যে আমাদেরকে খতম করে ফেলবে। কি করে এই নামাজ পড়ব? ও রব্বুল আলামিন, সাইয়্যিদুস সালাত, লিডার অফ প্রেয়ার, সমস্ত নামাজের সরদার, এমন নামাজটি পড়ার জন্য আমাদের সুযোগ করে দাও। রাসূল কাঁদেন, সাহাবায়ে কেরাম কাঁদেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরতের খবর চলে আসলো। রাসূলুল্লাহ হিজরত করে কুবায় চলে গেলেন, 5 দিন থাকলেন, মসজিদ বানালেন। এরপরে শুক্রবার মানে জুমাবার কুবা ছেড়ে ইয়াসরিবের দিকে রওনা করেছেন। মাঝে পড়ে গেল বনু সালেমা। ঘন খেজুরের বাগানের মধ্যে বসে পড়লেন আর বললেন, এই বাগানের কারা মালিক, তাদেরকে ডাকো। লোকেরা চলে এলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাহিবুল হাদায়াক, ও বাগানের মালিকরা, তোমাদের কাছ থেকে একটা অনুমতি চাই। এখান থেকে আমি 4টা খেজুর গাছ কাটতে চাই আর কিছু ডালপালা কাটতে চাই, অনুমতি আছে কিনা? ওই লোকেরা বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার খবর শুনেছি, আপনার কথা শুনেছি, দেখা নসিব হয়নি, আজকে দেখতে পেরেছি। আপনি শুধু 4টা গাছ নয়, আপনি যদি আমাদের কলিজাগুলো কেটে নিয়ে যান, আমাদের কোনো আপত্তি থাকবে না। এই ছিল রাসূল প্রেম, এই ছিল রাসূলের ভালোবাসা। সাহাবায়ে কেরাম জীবন দিতে, কলিজা দিতে রাজি হয়ে যেতেন। আজ সেই রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়। একটা বেয়াদব আমেরিকা থেকে মাঝে মাঝে কথাবার্তা পাঠায়, নাম তার মিশকাত, নাম তো সুন্দর, আর একটা আছে নাম হলো মুফাসসির। এই 2 বেয়াদব বলে আল্লাহ নাকি বুড়ো হয়ে গেছে, শক্তি হারায় ফেলেছেন, মাথার বুদ্ধি শুদ্ধি এখন কাজ করে না, এই জন্য বিশ্বটা এলোমেলো হয়ে গেছে। আল্লাহ এখন বিশ্ব চালাতে ব্যর্থ হয়ে তার কাছে দায়িত্ব দিয়ে দিয়েছে, আল্লাহ রেস্ট নিচ্ছে। এত আসতে বললেন, আপনার কি তার মুরিদ নাকি? আর একটা বেয়াদব কোরআনকে হনুমানের পায়ের উপরে রেখেছে। সিলেটে শুনে আসলাম, একজন পীর দাবি করেছে, মারা গেছে, তার ঘরের নিচে 12খানা কোরআন পাওয়া গেছে। চট্টগ্রামে এরকম আর একটা শুনেছি, তার পায়খানার নিচে নাকি কোরআন পাওয়া গেছে। আর একটা বেয়াদব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছে, তাকে আমি উলঙ্গ অবস্থায় দেখেছি, ঢাকা এবং ফরিদপুরের মিডল পয়েন্টে পড়ে আছে। মুসলিমাবাদ, মুসলমান, তাওহীদ জনতা স্বতঃস্ফূর্তভাবে জবাব দিন, আল্লাহ বুড়ো হয়ে গেছে এমন কথা বললে বরদাস্ত করে নেবেন? আল্লাহ
এমন কাজ করতে পারেন না, এজন্য বিশ্বটা এলোমেলো হয়ে গেছে। এমন কথা বললে পরে আপনারা স্বস্তি থাকবেন? কোরআনকে অপমান করার জন্য কেউ কোথাও পুঁতে রাখা অথবা হনুমানের পায়ে রাখা এটাকে মেনে নেবেন? রাসূলকে অঙ্গ দেখেছি করে কুলাঙ্গার যদি এমন কথা বলে, এমন কুলাঙ্গারকে ধরে ঘাড় ছিঁড়ে টুকরো টুকরো করে বুলঙ্গার মধ্যে চুবিয়ে মাছের খোরাক বানাবার জন্য কারা কারা দিয়েছে হাত উঠে রাখো। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই সেখানে, কোরআন আছে এখানে। বিশ্বনবীর চরিত্র না ফুলের চাইতেও পবিত্র। আমার বন্ধুগণ, ফুল পচে যেতে পারে, ফুল নষ্ট হয়ে যেতে পারে, ফুলের মধ্যে পাখি পায়খানা করতে পারে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্র এতটাই পবিত্র, 1400 বছর পেরিয়ে গিয়েছে, আজও পর্যন্ত এই চরিত্রে কেউ কলঙ্ক লেপন করতে পারে নাই, পারবে না কোনোদিন। কলঙ্ক লেপন করতে আসবে যারা, জাহান্নামের আস্ত করে নিক্ষিপ্ত হবে তারা। এসেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, এসেছে যারা আস্ত করে নিক্ষিপ্ত হয়েছে তারা। আবু জেহেলের বাড়ির উপরে গণটয়লেট, সারা দুনিয়ার হাজিরা উমরাকারীরা ওখানে যাবে আর ওর বাড়ির উপরে টয়লেট। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে সবুজ গিলাফ। সারা দুনিয়ার মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে রাসূলকে সালাম জানাবার জন্য যায়, ঠিক না? এই হলো রাসূলের ইজ্জত, আর এই হলো আবু জেহেলের অবস্থা। আজও যারা রাসূলের সাথে বেয়াদবি করবে, আবু জেহেলের নাতিপুতা হবে, তাদের অবস্থা দুনিয়াতে এরকমই হবে। এই যে মুসাইলামাতুল কাজ্জাবের হয়েছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবুয়তি দাবি করেছে, টয়লেটের মধ্যে পড়ে মরছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর লোকেরা বলল কলিজা কাটলো, মনে আছে কথা? কলিজা কাটলো কোনো দুঃখ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দানব, কুঠার আনো, কোদাল আনো। আনা হয়ে গেল, রাসূলুল্লাহ নিজের হাতে কুঠার ধরে মরা দেখে একটা গাছ কাটলেন, আরো একটা কাটলেন, 4টি গাছ কাটার পরে কোদাল দিয়ে একটা গর্ত তৈরি করলেন। এই গর্তের মধ্যে একটি খেজুর গাছ রেখে দিলেন, আর চারিদিক থেকে মাটি দিয়ে শক্ত করে গেড়ে দিয়ে বললেন, এটা হলো একটা খুঁটি। এইভাবে ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, 4টা গাছ দিয়ে 4টা খুঁটি বানালেন, আর ডালপালা দিয়ে বেড়া দিলেন, একটা দরজা রাখলেন, উপর দিয়ে একটু হালকা ছাউনি দিলেন, বললেন, হাদা মসজিদুল জুমা, এটা জুমার মসজিদ, আজকে এখানে জুমার নামাজ হবে। ওই যে মক্কায় কেঁদেছেন আর এখানে আজকে পরিবেশ পেয়েছেন। আমার বন্ধুগণ, জুমা হয়ে গেল, এখন সেখানে খেজুর গাছের মসজিদ না, এখনো সেখানে মসজিদ আছে, লেখা আছে হাদা মসজিদুন আউয়ালু জুমা, এটা হলো প্রথম জুমার মসজিদ। সুন্দর একটা মসজিদ এখনো সেখানে আছে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা শেষ করে ইয়াসরিবে চলে গেলেন। সেখানে যে মসজিদ তৈরি করলেন, ইয়াসরিবের নাম রেখে দিলেন মদিনাতুল মুনাওয়ারা। আজকে কি মদিনাতুল মুনাওয়ারা। সেখানেও খেজুর পাতা দিয়ে একটা মসজিদ বানালেন সাহেল সুহাইলের জমির ভিতরে। সেই মসজিদে নামাজ পড়েছেন, রাসূল ইমামতি করেছেন। আস্তে আস্তে মসজিদটি বড় হয়েছে। এখন সেই মসজিদ এবং তার চারিপাশের কম্পিউটার ছাতা ক্যাম্পাস, একসাথে 40 লক্ষ মুসল্লি এক জামাতে নামাজ আদায় করতে পারে। পৃথিবীতে এমন স্থাপত্য শিল্প দুনিয়া খুঁজলে পাওয়া যাবে না। এত চমৎকার মসজিদে নববী, শুধু তাকাই থাকতে মনে চায়। এক একটা থেকে এক একটা সুন্দর। আল্লাহ, প্রথমে খেজুর পাতারে ছিল, এইবার ওই যে ওনাদেরকে কেন্দ্র করে তো বলতেছি, ওনাদের সাথে কিভাবে খাপ খায় সেই দিকে চাই।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জুমা চালু করলেন। আস্তে আস্তে মুসল্লি বাড়তে থাকলো। কোন একদিন জুমার নামাজের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে সালাম ফিরালেন, খুতবার জন্য দাঁড়িয়ে গেলেন। চলছে খুতবা, শুনছেন সাহাবায়ে কেরাম। বর্তমানে জুমার নামাজের খুতবা হয় আগে নাকি পরে? আগে। ঈদের নামাজের খুতবা হয় আগে নাকি পরে? ঈদের নামাজে যেমন পরে, জুমার নামাজেও ছিল পরে। এই ঘটনাকে কেন্দ্র করেই পরের খুতবা আগে আনা হয়েছে। বান্দা কত চালাক, আল্লাহ তার চেয়ে অনেক বেশি চালাক। খুতবা ছিল পরে, কিন্তু আনা হয়েছে আগে, যাতে করে মানুষদেরকে আটকে দেওয়া যায়, নামাজ না পড়ে যেতে পারবো না। কি হলো? রাসূল ডানে বামে সালাম ফিরিয়েছেন, মেম্বারে খুতবা দিচ্ছেন। এই সময় সিরিয়া থেকে একটা ব্যবসায়ী কাফেলা আসছে। ওই মসজিদের বাহিরে দাঁড়িয়ে ওরা হাত ঢাক মেরেছে, আটা, জব, তৈল, পিঁয়াজ, মরিচ, কার কি লাগবে, আগে আসলে আগে পাবা, না আসলে না পাবা। ফেরিওয়ালারা হাত মারে না, ওরাও ফেরিওয়ালা হয়ে হাত মেরেছে। মদিনায় তো এরকম আজকের মতো খাবার দাবার ছিল না। একজন সাহাবী তিনি চিন্তা করলেন, নামাজ তো শেষ, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, ওরা নিয়ে আসছে খাবার, বাসায়ও খাবার দরকার, এখন যদি চলে যাই কোনো অসুবিধা হবে না। এটা সাহাবীর ইজতিহাদ। সাহাবীর ইজতিহাদে কোনো ভুল ধরা যাবে না, আল্লাহ পুরস্কার দিবেন, সাহাবীর কোনো দোষ না। তো উনি গবেষণা করে উনি ওখান থেকে উঠে গেলেন খাবার কেনার জন্য। ওনাকে দেখে এখান থেকে একজন উঠলেন, ওনাকে দেখে আবার ওখান থেকে একজন উঠলেন। এই যে দেখেন না, ফাঁকে ফাঁকে দুইজন উঠছে। এরকমই কোন হুজুর যদি চোখ বন্ধ করে ওয়াজ করে, ওয়াজ যদি সুবিধা না হয়, তাহলে দেখা যাবে যে শেষ পর্যন্ত একজন ছাড়া আর কেউ নাই। হুজুর বলবেন এই দেশে বেহেশতি মানুষ একজনই আছে। ওই লোকটা বলবে যে হুজুর মাইকটা ছাড়েন না, এই জন্য আমি যাইতে পারতেছি না, মাইকটা আমার, যদি মাইক ছেড়ে দিতেন আমি যাইতাম সবাই রাখি। এখন এটা দুনিয়ার একটা নিয়ম। পুঁটি মাছ যদি একটা লাভ দেয় তা 10টা লাভ দেয়, পাখি যদি একটা উড়াল দেয় 50টা উড়াল দেয়। ওয়াজে যদি একজন উঠে তাকে দেখে আবার 5 জন উঠে, তাকে দেখে 10 জন উঠে, শেষ পর্যন্ত উঠতেই থাকে। এটা সাহাবায়ে কেরামের দোষ না, এটা মানবীয় খাসলাত। কি করেছেন? ওনাকে দেখে আরেক সাহাবী উঠেছেন, আরেক সাহাবী উঠেছেন, এইভাবে উঠতে 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 শেষ পর্যন্ত এখানে 10 জন সাহাবী ছাড়া আর কেউ নাই, সবাই চলে গেছেন কেনাকাটা করতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করলেন, মেম্বার থেকে আস্তে করে নিচের দিকে পা রাখলেন, সাথে সাথেই জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহকে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুশরা লাকুম ওয়া বুশরা সাহাবাতুকুম, আপনার জন্য সুসংবাদ, আপনার এই 10 জন সাহাবীর জন্য সুসংবাদ। রাসূল বললেন, শাহাদা ইয়া হাবিবি, কি সেই সুসংবাদ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এইমাত্র আমাকে হুকুম করে পাঠালেন, সুসংবাদ শুনিয়ে দাও যে 10 জন সাহাবী চুপচাপ করে ধৈর্যের সাথে বসে থেকেছেন, এই 10 জনের জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্যই জোরে বলুন, সারা বিশ্বে 800 কোটির বেশি মানুষ আছে, 200 কোটির বেশি মুসলমান আছে। বুকে হাত দিয়ে কে বলতে পারবে আমি জান্নাতি? বাইতুল মুকাররমের খতিব সাহেব, ইসলামগঞ্জ জামে মসজিদের খতিব সাহেব, মক্কা শরীফের শ্রেষ্ঠ খতিব আল্লামা আব্দুর রহমান আস-সুদাইস, উনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন বেহেশতি? কেউ পারবে না। চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আমি যে জাহান্নামের কোন জায়গায় থাকবো তা আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রত্যেকে এইভাবে কাঁদবে। সম্মানিত বন্ধুগণ, সবাই আমরা জানি না, কিন্তু এই 10 জনের জন্য সুসংবাদ চলে আসছে, তারা জান্নাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটা শুনেই খুশিতে চোখের পানি ছেড়ে দিলেন। 10 জন সাহাবী কিছুই বুঝতে পারলেন না, চিন্তা করলেন, একটু আগে রাসূলুল্লাহ ছিলেন মেম্বারে, খুতবা দিচ্ছিলেন,
মুক্তা খচিত কথাবার্তাগুলো আমরা শুনতে পাচ্ছিলাম। এরপরে তিনি নামলেন, মিষ্টি একটু হাসি দিলেন, এরপরেই আবার চোখের পানি। রাসূল কেন কাঁদেন, কি হয়ে গেল কেউ বোঝেন না। জিবরিল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় সালাম আরজ করে বললেন, মা আসসালামা ইয়া রাসূলুল্লাহ, আমি বিদায় হয়ে গেলাম। ঠিক আছে, তিনি চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে তাকিয়ে বললেন, ইয়া আবু বকর কুম বিইজনিল্লাহ, আবু বকর তুমি দাঁড়াও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দুইটা বাহু ধরলেন, বুকের মধ্যে মিশালেন, মুখের মধ্যে চুমু খেয়ে বললেন, আবু বকর এইমাত্র খবর এসেছে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। ওমর তুমি দাঁড়াও, তুমিও জান্নাতি। ওসমান তুমি দাঁড়াও, তুমিও জান্নাতি। আলী, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা, তোমরা 10 জন সাহাবী দাঁড়াও, 10 জনেই জান্নাতি। সাথে সাথেই 10 জন সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাত পাওয়ার মতো কোনো যোগ্যতা তো আমাদের নেই, কেন জান্নাতটা পাইলাম? আর আপনি যত কথা বলেন, আপনার পবিত্র জবান তো সত্য ছাড়া মিথ্যা কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ, কি করে জান্নাতি হলাম? আল্লাহর হাবিব বললেন, ও বন্ধুরা, দুনিয়ার কোন আমল দিয়ে জান্নাতটা হয়নি, তোমরা যে ধৈর্য ধারণ করেছো, এই ধৈর্যের কারণে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। জান্নাত দিয়েছেন কে? সে আল্লাহ আছেন কি নাই? জান্নাত আছে কিনা? আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহ দিতে চান কি চান না? ধৈর্য ধারণ করলে পাওয়া যাবে না চলে গেলে পাওয়া যাবে? এবার চলে গেছে যারা, খবর নিয়ে গেলেন তারা, তাদের জন্যই তো আমি কথাটা বলছি। তাই বলে তারা জাহান্নামী, এই কথা কিন্তু আমি বলি নাই। তবে এখান থেকে আরো কিছু পাবেন। কি পাবেন? আমার বন্ধুগণ, 10 জন সাহাবী সিজদায় পড়ে গেলেন, রাসূলুল্লাহ সিজদায় পড়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন, ও রব্বুল আলামিন, যে জান্নাত তুই দিয়েছিস, এই জান্নাত নিয়ে যেও না। সাহাবায়ে কেরাম কাঁদেন, বহু সময় পর্যন্ত কাঁদতেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। একটি পর্যায়ে যারা যারা চলে গিয়েছিলেন, কেনাকাটা শেষ করে বাড়িতে রেখে আবার চলে এসেছেন, মসজিদটা আবার ভরে গেল। রাসূলুল্লাহ মাথা উঁচু করলেন, তাকায় দেখেন গোটা মসজিদটাই টুম্বুর হয়ে গেছে। আবার সাহাবায়ে কেরাম আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়ালেন, বললেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবীরা, তোমরা এসেছো আলহামদুলিল্লাহ। তোমরা যারা আটা কিনতে গিয়েছো আটা পেয়েছো, জব কিনতে গিয়েছো জব পেয়েছো, পনির কিনতে গিয়েছো পনির পেয়েছো, পেঁয়াজ কিনতে গিয়েছো মরিচ কিনতে গিয়েছো, তৈল পেঁয়াজ মরিচ পাইছো। আমার 10 জন সাহাবী তারা আটা তৈল পেঁয়াজ মরিচ পায় নাই, তারা একটা ভিন্ন বস্তু পাইছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি পাইছে তারা? বললেন যে তারা পাইছেন আল্লাহ পাকের জান্নাত। সব সাহাবী চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারিনি, তৈল চাই না, পেঁয়াজ চাই না, আটা চাই না, জব চাই না, দুনিয়া চাই না, জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই। আপনি আল্লাহকে বলুন, আল্লাহ যেন জান্নাত দেন। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন, গোটা মসজিদ জুড়ে শুধু চিৎকার করে কান্না, হে আল্লাহ, বুঝিনি কেন যে গেলাম, যদি বসে থাকতাম আমরাও জান্নাতটা পাইতাম, কেন যে গেলাম। এই বলে সাহাবায়ে কেরাম কাঁদেন, রাসূলুল্লাহ কাঁদেন, অন্যান্য সাহাবীরাও কাঁদেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সময় পর্যন্ত কান্নার অবস্থাটা দেখে মনে হলো যেন ময়দানে মাহশার, কেন যে গেলাম, যদি থাকতাম জান্নাতটা পাইতাম। এই কথা বলে আফসোস রাখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে বললেন, প্রাণ প্রিয় সাহাবীরা, তোমরা থামো, তোমরাও জান্নাত পাইবা। সবাই বললেন আলহামদুলিল্লাহ। তবে একটু পার্থক্য আছে, এরা 10 জন পেয়েছে নগদে, তোমরা পাবা বাকিতে। এবার বলেন, বাকি আর নগদ কি সমান?
নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাক্য শুনে কি লাভ, মাঝখানে তার বেজায় ফাঁক। বাকি আর নগদ কোনোদিন সমান হয় না। আমার মুঠের মধ্যে সোনার হরিণ। এই সময় বন্ধু বললেন, আমিও সোনার হরিণ পেতে চাই। আমি বললাম, যদি আমেরিকায় যেতে পারেন সোনার হরিণ পেতে পারেন। বলা তো সহজ, আমেরিকায় যাওয়া কি এত সহজ? আমেরিকায় যেতেও পারি, নাও যেতে পারি। আবার যাওয়ার পরে সোনার হরিণ পেতেও পারি, নাও পেতে পারি।